শুরু করি আমরা। তাহলে এটা হচ্ছে কি স্যার? আমাদের সি প্যানেল। সি প্যানেল আমরা কোথা থেকে আসলাম? আপনার হোস্টিং প্রোভাইডার, আপনার ডোমেন হোস্টিং প্রোভাইডার যাদের কাছ থেকে আপনি এই ডোমেন এবং হোস্টিংটা কিনবেন, তারা আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে। সেই অ্যাকাউন্টটা আমি আপনাদের বলি কীরকম হবে। যেমন আমার হোস্টিং প্রোভাইডার হচ্ছে হোস্ট বাই বিডি। হোস্ট বাই বিডি, এই হোস্ট বাই বিডি আমি যখন এখানে লগ ইন করবো, এই যে যখন আমি এখানে লগ ইন করবো, এই যে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে দেখেন যে এটা হচ্ছে আমার ওই সাইট, ঠিক আছে। এই জায়গাতে আমার দেখেন ওয়েবসাইট আছে। যেমন কোন ওয়েবসাইটটা আমি ম্যানেজ করতে চাইবো, সেই ওয়েবসাইট যদি একাধিক ওয়েবসাইট থাকে, তাহলে আপনার ওই একাধিক ওয়েবসাইট এখানে কি করবে? শো করবে। তারপরে দেখেন এটা হচ্ছে কি আমার হোস্টিং, জার্মানি ওয়েব হোস্টিং প্ল্যান 1। এখন এই ওয়েব হোস্টিংয়ের ইডিট উইথ সাইটজেট বিল্ডার, এটা হচ্ছে সরাসরি আপনাকে কোথায় নিয়ে চলে যাবে? আপনার ওয়েবসাইট এডিট করার জন্য নিয়ে চলে যাবে। আর লগ ইন টু সি প্যানেল, লগ ইন টু সি প্যানেল, এখানে দেখেন আরও ড্রপ ডাউন আছে। লগ ইন ইনটু ওয়েব মেল, আর একটা হচ্ছে সি প্যানেল। ওয়েব মেল বলতে আমরা কি বুঝি? ওয়েব মেলটা হচ্ছে সাধারণত আমরা যখন ডোমেন কিনি, ডোমেনের সাথে আমরা নিজস্ব কিছু মেইল, যেমন আমরা @gmail.com, ঠিক আছে, তার পরিবর্তে আপনি তখন আপনার কোম্পানির নাম দিয়ে .com দিতে পারেন। এরকম কিছু মেইল আমরা তৈরি করতে পারি, তো ওটা আমরা পরে দেখব। এখন দেখেন লগ ইন টু সি প্যানেল, আমরা সি প্যানেলের উপরে ক্লিক করলাম। সি প্যানেলের উপরে ক্লিক করলে এই যে দেখেন আমাদেরকে সি প্যানেলের মধ্যে নিয়ে চলে আসলো। আমাদেরকে কোথায় নিয়ে চলে আসলো? সি প্যানেলের মধ্যে চলে আসলো। এখন এই সি প্যানেলে অনেক জিনিস আছে। দেখেন আপনারা যদি খেয়াল করেন তাহলে এই সি প্যানেলে অনেক জিনিস আছে। আমরা টুলস দেখতে পাচ্ছি, সাইটজেট বিল্ডার দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, ম্যানেজ টিম, সাইট কোয়ালিটি মনিটর করতে পারবো, ওয়ার্ডপ্রেস ম্যানেজার যেটা সফটকিউলাস, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই সি প্যানেলটা মূলত কি? সি প্যানেলটা হচ্ছে সার্ভার। কি? একটা সার্ভার, যেই জায়গাতে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট, তথ্য, ডেটাবেজ সব কিছু কি থাকবে স্যার? সেভ থাকবে। সব কিছু কি থাকবে? সেভ থাকবে। এই জায়গাতেই আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলো স্টোর করে রাখি। এটা হচ্ছে ভাড়া করা জায়গা। এখন আমরা কি করব? এই জায়গাতে যেমন আমাদের ডোমেইন আছে, সেটা কি? সৎসঙ্গ হোমিও, তাই না? সৎসঙ্গ হোমিও শপ, ঠিক আছে স্যার। এই যে এটা হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? এখন এই ডোমেইন অ্যাড্রেসে আমরা কি করব? এই ডোমেইন অ্যাড্রেসে আমরা একটা ওয়েবসাইট রেডি করব। কি করব স্যার? এবং এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে করব? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব। তাহলে চলেন আমরা চলে যাই। আসার পরে দেখেন এইদিকে কি দেখতে পাচ্ছেন? প্রাইমারি ডোমেন, হ্যাঁ, SSL সার্টিফিকেট অ্যাক্টিভ আছে, শেয়ার্ড আইপি, হোম ডিরেক্টরি, হোম, সৎসঙ্গ, লাস্ট লগ ইন, সে টাইমটাও এখানে বলে দিছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে ফাইল ম্যানেজার আছে, তারপরে হচ্ছে এখানে ডেটাবেজ আছে, তারপরে হচ্ছে ডোমেইন আছে, অনেক কিছুই আছে, তাই না? আমরা দুইভাবে এখানে কি করতে পারি? ওয়েবসাইট বানাতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করে এই সি প্যানেলে আপলোড করে দিয়ে একটা প্রক্রিয়ায় আমরা করতে পারি। আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে অটোমেটেড, যেটা এই সি প্যানেল থেকে অটোমেটিক্যালি করে। তা আমরা সি প্যানেল থেকে অটোমেটিক্যালি করব। তাহলে দেখেন আমরা যদি টুলসের উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে আসতেছে স্যার? এই যে ইমেল অ্যাকাউন্ট, ফরওয়ার্ডার, ইমেল রাউটিং, অটো রেসপন্ডার, তারপরে ফাইল ম্যানেজার, ইমেজ ডিরেক্টরি, ডিস্ক ইউজেস, ওয়েব ডিস্ক, এফটিপি অ্যাকাউন্ট, ব্যাকআপ উইজার্ড, তারপরে হচ্ছে দেখেন ডেটাবেজেস, পিএইচপি মাই অ্যাডমিন, ম্যানেজ মাই ডেটাবেজ উইজার্ড, আরও অনেক, রিমোট ডেটাবেজ অ্যাক্সেস, ডোমেন, সাইট পাবলিশার, সাইট বিল্ডার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডোমেন রিডিরেক্ট, অনেক কিছুই আছে, তাই না? আমরা নিচের দিকে আসি, এসে আমরা খুঁজবো, দেখেন সফটওয়্যার,
দেখছেন সফটওয়্যার। এই সফটওয়্যারে আইসা আমরা দেখব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকিউলাস। এটা খুঁজে বের করব, খুঁজে বের করে আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করলাম, ঠিক আছে স্যার। ক্লিক করার পরে দেখেন যে অলরেডি আমার দুইটা ইনস্টলেশন আছে। আমরা সুন্দর মতো এই দুইটাকে কি করে দিতে পারি স্যার, ডিলিট করে দিই। মানে আগের যেগুলো আছে আমি সেগুলো রাখবই না, এগুলো হচ্ছে সম্পূর্ণটা কি করে দেবো স্যার, ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই আপাতত, আমরা নতুন করে করব, ঠিক আছে। তারপরে হচ্ছে সফটাকিউলাস থেকেও এটাকে কি করে দেবো, ডিলিট করে দেবো। আমাদের কি আর আছে, দেখেন কোনো কিছু আছে আমাদের, আমাদের আর একটু ব্যাকে যাইতে হবে একবার। আমরা ব্যাকে আসলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে এইটাকে এখন আমরা কি করব স্যার, নিচের দিকে আসেন, এটাকে এখন আমরা রিমুভ আনইনস্টল করব প্রথমে, তারপরে হচ্ছে রিমুভ করব। আপনাদের এটা থাকবে না যখন আপনারা নতুন করবেন, যেহেতু এটা করা ছিল সেজন্য এগুলোকে ডিলিট করতে হলো আমার। আপনারা একদম ফ্রেশ পাবেন। আর একটা ডিলিট করব আমরা, ওকে। আনইনস্টল, ওকে। আমাদের ক্লাস টাইম হলো 5 ঘন্টা, বুঝছেন। তার মধ্যে আমরা তো শুরুই করি 11টার সময়, 1 ঘন্টাতে কীভাবে কাভার হয় বলেন। পরিচালক স্যার কেমনে কী বলছে, টাইম সেট আপ করছে আপনাদের, আমাকে তো কোনো কিছু জানাই না, বুঝতে পারছেন। কারণ প্রজেক্টের ছেলেপেলেকে তো আমার কম্পিটেন্ট করতে হবে, নাহলে তো সবার বিল আটকায় থাকবে, আমি কী করবো তখন বলেন। আমার সাথে তো সমন্বয় করতে হবে, যেমন টাইমে ক্লাস আছে। আমি তো বলে দিছি যে আমার ল্যাব অ্যাটলিস্ট 1টা পর্যন্ত ফাঁকা রাখতে হবে, বুঝতে পারছেন। একটু বসতে বলেন, একটু বসতে বলেন, 10-15 মিনিটের ভিতরে দেখি শেষ করা যায় কিনা। আচ্ছা দেখেন, আপনারা এরকম ফ্রেশ পাবেন, একদম এরকম ফ্রেশ, একদম ফ্রেশ আম্রপালি পাবেন, ঠিক আছে। এখানে কিচ্ছু নাই, আছে নাই। এখন আমরা কি করব, এই যে ইনস্টল, স্ক্যান, রিমোট ইম্পোর্ট, ম্যানেজ সেট, সিকিউরিটি মেজার্স, অনেক কিছু আছে, কোনো কিছু দেখার দরকার নেই। আপনারা এই ইনস্টলে ক্লিক করবেন। আমি আবারও আপনাদেরকে প্রথম থেকে নিয়ে আসি, ঠিক আছে। আবারও আমি প্রথম থেকে আপনাদেরকে নিয়ে আসি। আপনাদেরকে আমি একদম প্রথমে নিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে নিয়ে চলে আসছে, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে দেখেন আরো অনেকগুলো আছে, জুমলা, অ্যাভান্টে কার্ড, এগুলো সবই হচ্ছে কি সিএমএস। ওয়ার্ডপ্রেসটা কি একটা সিএমএস। তো আমরা এই ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, একবারই যদি আমরা কোথায় যাই, সফটাকিউলাস, জুপিটার, এসপি বাদ দিয়ে যদি আমরা ক্লিক করি, কোথায় নিয়ে যাবো আমাদের, এই যে চলে আসছে। আপনারা এই জায়গায় আসলেন, তাই না। লগ ইন করলে এভাবে থাকবে। এরপরে হচ্ছে কোথায় যাবেন আপনারা, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার হতে পারে, অথবা নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, নিচের দিকে যদি স্ক্রল করে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন কোথায়, এই যে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ম্যানেজার সফটাকিউলাস। আমরা এখানে ক্লিক করব, চলে আসছে। আর কিছু করার দরকার নাই, দেখেন এখানে শুধু ইনস্টল আছে, আমরা ইনস্টলের উপরে ক্লিক করব। এখন দেখেন এখানে আপনাকে কি করতে বলতেছে স্যার, বলতেছে যে সত সং হোমিও, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন, আর এগুলো হচ্ছে সাব ডোমেন।
তো আমরা মেন ডোমেনেই করব এবং এখানে যে ইনডিরেক্টরি আছে সেটা আমরা কেটে দেব। এটা কেটে দিলে কি হবে, সি প্যানেলে আলাদাভাবে আর কোনো সফটওয়্যার তৈরি হবে না, বুঝতে পারছেন? সরি, সি প্যানেলে আলাদা কোনো ফোল্ডার তৈরি হবে না, সরাসরি পাবলিক HTML এ গিয়ে এটা কি হবে, পাবলিক HTML এ গিয়ে স্টোর হবে। তো আমরা এখানে এটাকে কেটে দিলাম। এখান থেকে ভার্সন আপনি যেটা সর্বোচ্চ ভার্সন সেটাকে ইনস্টল করবেন। এরপরে হচ্ছে আপনার সাইটের নাম দিবেন। এরপরে এখন এটা ভ্যারি করে হচ্ছে কতগুলো ইয়া করতে দেবে, ওই হোস্টিং করবে, এটাতে করা যাবে 10টা সাবডোমেন। তাহলে আমরা এটা দিতে পারি হচ্ছে শতসংঘ তাই না? তারপরে এটা কি, ব্লগ ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের সাইট ডেসক্রিপশন দেই শতসংঘ হোমিও। এরপরে এখানে আপনি অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড পাস না লিখে আমরা এখানে অ্যাডমিন দিয়ে দিলাম, ইজিলি যেন আমরা বুঝতে পারি। অ্যাডমিন দিলাম আমরা। আর এখানে দেখেন এই যে ইমেইল অটোমেটিক্যালি admin@শতসংঘহোমিও.shop, ঠিক আছে? আর সাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা। আর এখানে হচ্ছে কিছু প্লাগইন এখনই সাথে সাথে ইনস্টল হয়ে যাবে, আমরা ওই প্লাগইনগুলোকে এখন ইনস্টল করব না, আমরা আমাদের প্রয়োজন বোধে ইনস্টল করব, কেমন? ওকে। আর ইনস্টলেশন ডিটেলস কোথায় যাবে সেটা আমরা বলে দিলাম, মেলটা বলে দিলাম, দেন আমরা ইনস্টল করব। ইট উইল টেক সাম টাইম টু ইনস্টল। দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে স্যার? এখন আমরা যদি এটাকে রিলোড করি, দেখেন আবার আগের মতো আসছে, তাই না? তার মানে কি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এরপরে আপনি লগ ইন করবেন আপনার ওয়েবসাইটে। চলে আসছে আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার কার ড্যাশবোর্ড, ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমরা এই জায়গাতে এসে দেখেন কি আছে স্যার, পোস্ট, তারপরে হচ্ছে অনেকগুলো ফিচার পাবেন, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস। এই জিনিসগুলো আমরা নেক্সট দিন করব, কেমন? এই পর্যন্ত তো সবাই বুঝছেন না, বুঝেন নাই? পারবেন এই পর্যন্ত করতে? সি প্যানেলের কাজ হলে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আপনাদের দেখালাম আজকে যে কিভাবে সি প্যানেলে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। ওকে, তাহলে পোস্ট কি, আমরা মূলত কি করা শিখবো, পোস্ট করা শিখবো। কেন শিখবো? আমরা ওয়ান পেজ এসিও করতে গেলে এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, সাইট অপটিমাইজেশন করতে হবে আপনাকে, এসিও করার জন্য এই বিষয়গুলো আপনার লাগবেই, বুঝতে পারছেন? মানে এই সাইট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। ওকে ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাজ করব। ওকে।